এদিকে চলতি মৌসুমে নাটোরে আম সংগ্রহ ও বাজারজাতকরণের নির্ধারিত সময়সূচি ঘোষণা করেছে জেলা প্রশাসন। ঘোষিত সূচি অনুযায়ী আগামী 15 মে থেকে জেলার আম বাগানগুলো থেকে আম পাড়া শুরু হবে। প্রথমে গুটি জাতের আম বাজারে আসবে, পরে ধাপে ধাপে অন্যান্য জাতের আম সংগ্রহ ও বাজারজাত করা হবে। জেলা প্রশাসক আসমা শাহিন জানান, নিরাপদ ও ভেজাল মুক্ত ফল ভোক্তাদের কাছে পৌঁছে দিতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাতকরণে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন না থাকে সেই বিষয়েও নজরদারি অব্যাহত থাকবে। পাশাপাশি জনস্বাস্থ্য রক্ষায় বাগানের রাসায়নিকের ব্যবহার বন্ধে কঠোর তদারকি করা হবে বলেও উল্লেখ করেন তিনি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, আমের গুণগত মান ঠিক রাখতে পরিপক্ক ফল বোটা সহ সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে। এতে কষ থেকে সৃষ্ট পচন অনেকাংশে কমে আসে। নিরাপদ ফল উৎপাদনে চাষিদের ব্যাগিং প্রযুক্তি ব্যবহারের আহ্বানও জানিয়েছে কৃষি বিভাগ। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নাটোরে 5,693 হেক্টর জমির আম বাগান থেকে প্রায় 68,316 টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 4,887 হেক্টর লিচু বাগান থেকে 7,540 টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে। সব সমস্যার সমাধান হবে এই সস্তা কেবল বদলে বিজলি কেবলস লাগালে। বিজলি কেবল, নিরাপদ আজীবন।